হাইকোর্টের যে কোনো কেস, যে ধরনের কেস, ইনকাম ট্যাক্স বাদে যে সমস্ত হাইকোর্টের যে কোনো ধরনের কেসে আপনারা আসুন, আমাদের সংস্থায় আসুন, আমরা আপনাকে সর্বতভাবে আমরা সাহায্য করব, আইনি সহায়তা দেব। ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের যে ভারতীয় সংবিধান আমাদের কিছু ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার দিয়েছে। সেই মৌলিক অধিকার আমরা ভোগ করব অ্যাজ পার দি ম্যান্ডেট অফ দি কনস্টিটিউশন। দ্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এই কনস্টিটিউশনাল ম্যান্ডেট যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে, এই অধিকারগুলো যে আমরা ভোগ করতে থাকবো। এই অধিকারের উপরে যদি কোনো কিছু অধিকার খর্ব হয়, আর্টিকেল 14, আর্টিকেল 16, আর্টিকেল 19, তাহলে আমরা যদি স্টেটের কোনো মেশিনারি বা স্টেট কোনো ফাংশন, স্টেটের কোনো অর্ডার যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর উপরে আঘাত করে, তাহলে আমরা সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে আন্ডার আর্টিকেল 26 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমরা মামলা ফাইল করে রেমেডি নিতে পারি। কিরকম কি দেখুন, ধরুন আজকের আমরা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে আপনার ইকুয়ালিটি ইন দি আই অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি ইন ল। যদি আপনার ইফ ইউ আর ডিপ্রাইভড ফ্রম ইউর মানে ইকুয়ালিটি ইন ল, যদি আপনাকে ডিপ্রাইভড হন, তাহলে ইউ ক্যান হ্যাভ এ রাইট টু ফাইল the case under section under article 26 of the Constitution of India. Before that you have to give a notice আপনি বায়ো অফ ডিমান্ড অফ জাস্টিস দিতে পারেন। এইভাবে আপনি মামলা আসতে পারবেন। আসুন আমাদের ফার্মে আসুন, আমাদের ল ফার্মের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে সঠিক অ্যাডভাইস করে দেবো।